হ্যালো মাই অল ফ্রেন্ডস, আজকে তোমাদের আবার একটা আমি ঘরে তৈরি জিনিস দেখাচ্ছি। হস্তশিল্প মানে আমরা নিজেরাই বাড়িতে তৈরি করেছি। তো দেখো, এই যে ফুলদানি, এই ফুলদানিটা মার্কেটে কিনতে গেলে অনেক দাম নেবে, তাই না? কিন্তু দেখতেও কত সুন্দর লাগছে দেখো ফুলদানিটা। কিন্তু এটা আমরা বাড়িতে তৈরি করেছি। আমার বাড়িতে বেশিরভাগ সব জিনিসই এমনি হাতের তৈরি। তো এটা কি করে তৈরি করা হয়েছে বলছি তোমাদের। ভীষণ ভারী, হাতে ধরে থাকতে পারছি না। এটা তৈরি করা হয়েছে পুরো সিমেন্ট দিয়ে, আর ছাঁচটা তৈরি করা হয়েছে স্টিলের বাটি। বড় বাটি যেগুলো হয়, ওই বড় বাটির মধ্যে একটা বেলুনকে বড় করে ফুলিয়ে নিয়ে ওই বাটির ওপরে রেখে এবার সিমেন্ট দিয়ে ওই বেলুনের ওপরে মানে ছাঁচ তৈরি করে নেওয়া হয়েছে। এবার ছাঁচটা যখন জমে গেল, তখন আস্তে করে ছুঁচ দিয়ে বেলুনটাকে ফাটিয়ে নেওয়া হলো। তো একটা ছাঁচের আকার ধারণ করলো, লম্বা আকারের একটা সিমেন্টের একটা ছাঁচের মতন হয়ে গেল। এবার তারপরে কি হলো, এবার সিমেন্ট নিয়ে আস্তে আস্তে ওপর দিকে এরকম করে টেনে টেনে ওই সিমেন্ট দিয়েই আস্তে করে ফুলগুলো চারিদিকে করে একটা ছাঁচের মতন তৈরি করে এটা প্রায় 10 দিন মতন এটা শোকাতে দেওয়া হলো। তো তারপরে এইরকম একটা ফুলদানির ছাঁচের মতো তৈরি হয়ে গেল। তো এরপর এটাকে খুব ভালো করে এটাকে পালিশ রং যেগুলো হয় সেই পালিশ রং দিয়ে আর ওই ফেব্রিক দিয়ে ওপরে কিছুটা কাজ করে নিয়ে খুব সুন্দর হয়ে একটা ফুলদানি হয়ে গেল। তো তোমরাও এগুলো ট্রাই করতে পারো, ভীষণ ভালো লাগে। কিনতে তো পাওয়াই যায়, কিন্তু হাতে তৈরি জিনিসটা একটা আলাদা না? নিজের হাতে তৈরি করা জিনিস একটা আলাদা। এটার মধ্যে ফুল দিয়ে টেবিলেই হোক বা যেখানেই হোক এটা সাজাতে ভীষণ ভালো লাগছে, আর ভীষণ ভালো লাগে এরকম হাতে তৈরি জিনিস, তাই না? তো দেখলে তো তোমরা সকলে, এটা এত ভীষণ ভারী আমি হাতে তুলে রাখতে পারছি না। তো দেখো রংটাও দেখো কি সুন্দর তৈরি করা হয়েছে এটার। এগুলো বেশি কঠিন জিনিসও নয়, বেশ হাতের কাছেই যেগুলো ঘরে থাকে সেই জিনিস দিয়েই এগুলো তৈরি করা হয়ে যায়। তো নেক্সট আরও নতুন নতুন জিনিস তোমাদের দেখাবো। তো টাটা বন্ধুরা, তোমরা সকলে ভীষণ ভালো থাকবে, সুস্থ থাকবে।